বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা আল-আরাফ, উচ্চস্থান, পর্ব 2। এই অংশে আমরা নবীগণের জীবন এবং অতীতের বিলুপ্ত সভ্যতাগুলোর গুরুত্বপূর্ণ শিক্ষা সম্পর্কে জানতে পারি। আয়াত 59 থেকে 73। নূহ ও হুদ আলাইহিস সালামের কাহিনী। আল্লাহ নূহ আলাইহিস সালামকে তার জাতির কাছে পাঠান এবং তিনি তাদের বলেন একমাত্র আল্লাহর ইবাদত করতে। তারা নূহ আলাইহিস সালামকে অস্বীকার করে, তাই আল্লাহ তাকে এবং তার সঙ্গে যারা ছিলেন তাদের নৌকায় রক্ষা করেন, আর যারা আল্লাহর নিদর্শনগুলো অস্বীকার করেছিল তারা ডুবে যায়। নবী হুদ আলাইহিস সালাম আদ জাতির কাছে প্রেরিত হন। তিনি তাদের একমাত্র আল্লাহর ইবাদত করতে বলেন। তারা তাকে মিথ্যাবাদী এবং বোকা বলে অভিহিত করে, অথচ তিনি তাদের প্রতি আন্তরিক ছিলেন। হুদ আলাইহিস সালাম তাদের নূহের জাতির কথা স্মরণ করিয়ে দেন এবং আল্লাহর দেওয়া অনুগ্রহের কথা মনে করান। তিনি তাদের ভয়াবহ শাস্তির কথা সতর্ক করেন, কিন্তু তারা তাকে উপহাস করে এবং আল্লাহর শাস্তি নিয়ে আসার জন্য চ্যালেঞ্জ করে। হুদ আলাইহিস সালাম বলেন যে তিনি আল্লাহর সিদ্ধান্তের জন্য অপেক্ষা করবেন। অবিশ্বাসীরা ধ্বংস হয়ে যায়। হুদ আলাইহিস সালাম এবং তার সঙ্গীরা আল্লাহর দয়া দ্বারা রক্ষা পান। আয়াত 74 থেকে 94। সালেহ, লূত এবং শুআয়ব আলাইহিস সালামের কাহিনী। প্রথম অংশ। তারপর আল্লাহ থামুদ জাতির কাছে নবী সালেহ আলাইহিস সালামকে প্রেরণ করেন। তিনি তাদের বলেন একমাত্র আল্লাহর ইবাদত করতে। সালেহ আলাইহিস সালাম তাদের আল্লাহর পক্ষ থেকে প্রেরিত উষ্ট্রিটি রক্ষা করতে বলেন এবং তাদের স্মরণ করিয়ে দেন যে তারা আদ জাতির উত্তরাধিকারী। তারা উপত্যকায় বড় বড় প্রাসাদ নির্মাণে সক্ষম এবং পর্বতের পার্শ্বে ঘর খোদাই করে। সালেহ আলাইহিস সালাম বলেন, আল্লাহর অনুগ্রহগুলো স্মরণ করো। তবে অহংকারী লোকেরা বিশ্বাসীদের প্রশ্ন করে যে তারা সত্যি মনে করে সালেহ আলাইহিস সালাম আল্লাহর প্রেরিত। বিশ্বাসীরা হ্যাঁ বলে উত্তর দেয়, কিন্তু অহংকারীরা এটি অস্বীকার করে এবং তাদের রক্ষিত উষ্ট্রিকে হত্যা করে। তারা বলেন, আমাদের উপর আল্লাহর প্রতিশ্রুত শাস্তি নিয়ে এসো। তখন একটি ভূমিকম্প তাদের গ্রাস করে এবং তারা মৃত হয়ে পড়ে। সালেহ আলাইহিস সালাম তাদের থেকে দূরে সরে যান। আয়াত 74 থেকে 94। সালেহ, লূত এবং শুআয়ব আলাইহিস সালামের কাহিনী। দ্বিতীয় অংশ। লূত আলাইহিস সালাম তার জাতির কাছে প্রেরিত হন এবং তাদের অপকর্মের জন্য শাস্তির প্রতিশ্রুতি দেন। তাদের একমাত্র উত্তর ছিল লূত আলাইহিস সালাম এবং তার পরিবারকে তাদের শহর থেকে বহিষ্কার করা। আল্লাহ লূত আলাইহিস সালাম এবং তার পরিবারের সবাইকে রক্ষা করেন, তবে তার স্ত্রী যারা অন্যায়কারী ছিলেন তাদের মধ্যে ছিলেন, যখন পাথরের বৃষ্টি তাদের ধ্বংস করেছিল। আয়াত 74 থেকে 94। সালেহ, লূত এবং শুআয়ব আলাইহিস সালামের কাহিনী। তৃতীয় অংশ। শুআয়ব আলাইহিস সালাম মিডিয়ানে জনগণের কাছে প্রেরিত হন এবং তাদের বলেন একমাত্র আল্লাহর ইবাদত করতে। তিনি তাদের অসৎ ব্যবসায়িক কার্যক্রম বন্ধ করতে এবং শহরে আগত দর্শনার্থী এবং পথচারীদের হয়রানি না করতে বলেন। তিনি তাদের আল্লাহর অনুগ্রহগুলো এবং পূর্ববর্তী জাতিগুলোর ধ্বংসের কথা স্মরণ করিয়ে দেন, তবে তারা সতর্কবার্তা শুনতে চায়নি। পরিবর্তে তারা আল্লাহর কাছে কৃতজ্ঞ না হয়ে সময়ের পরিবর্তনের জন্য তাদের ভাগ্যকে দায়ী করে। মিডিয়ানের জনগণ একটি ভূমিকম্প দ্বারা ধ্বংস হয়। যারা শুআয়ব আলাইহিস সালামের সতর্কবার্তা অস্বীকার করেছিল তারা অস্তিত্বহীন হয়ে যায়। শুআয়ব আলাইহিস সালাম তাদের থেকে দূরে চলে যান। আয়াত 95 থেকে 100। একটি শিক্ষা। যখনই আল্লাহ কোনো জাতির কাছে নবী পাঠান, তিনি তাদের কষ্ট এবং দুর্ভাগ্যে নিমজ্জিত করেন যাতে তারা তার প্রতি বিনীত হয়। তারপর আল্লাহ তাদের কষ্টকে সমৃদ্ধিতে পরিবর্তন করেন, কিন্তু লোকেরা আল্লাহর অনুগ্রহ চিনতে পারে না। যদি তারা বিশ্বাস করত তবে তারা সম্পদে ভরে যেত, কিন্তু তারা তা করেনি এবং তারা তাদের কর্মের জন্য ধরা পড়ে। আল্লাহ জিজ্ঞেস করেন, সেই লোকেরা কি রাতে বা দিনে নিরাপদ মনে করেছিল? আল্লাহর পরিকল্পনা থেকে কেবল ধ্বংসপ্রাপ্তরাই নিরাপদ মনে করে। লোকেরা কি বোঝে না যে তাদের পাপের জন্য আল্লাহ তাদের শাস্তি দিতে পারেন এবং তাদের হৃদয় বন্ধ করতে পারেন? আয়াত 101 থেকে 126। আল্লাহ মূসা আলাইহিস সালামকে ফেরাউনের কাছে পাঠান। প্রথম অংশ।
আগের আয়াতগুলিতে উল্লেখিত শহরের লোকদের কাছে দূতদের পাঠানো হয়েছিল সতর্কবাণী সহ, কিন্তু তারা তাদের প্রতি বিশ্বাস স্থাপন করেনি। তারপর আল্লাহ মুসা আলাইহিস সালামকে ফেরাউন এবং তার পুরোহিতদের কাছে পাঠান, কিন্তু তারা বার্তাটিকে অন্যায়ভাবে উপেক্ষা করে। দেখো, যারা দুর্নীতি ছড়িয়েছিল তাদের সঙ্গে কি ঘটেছিল। মুসা আলাইহিস সালাম ফেরাউনকে বললেন যে তিনি মুসা সমস্ত জগতের প্রভুর একজন দূত। ফেরাউন একটি নিদর্শনের জন্য অনুরোধ করলেন। মুসা আলাইহিস সালাম তার লাঠি মাটিতে ফেলেন এবং এটি একটি সাপের মতো কিলবিল করতে শুরু করে। তারপর তিনি তার পোশাকের নিচ থেকে তার হাত বের করেন এবং এটি উজ্জ্বল এবং দীপ্তিময় হয়ে ওঠে। ফেরাউনের আশেপাশের নেতারা বলল যে মুসা আলাইহিস সালাম একজন জাদুকর এবং তারা একটি প্রতিযোগিতার প্রস্তাব করল। ফেরাউনের জাদুকরেরা উপস্থিত হল এবং তাদের জানানো হল যদি তারা জিতে যায় তবে তারা অভ্যন্তরীণ বৃত্তে একটি স্থান পাবে। আয়াত 101 থেকে 126। আল্লাহ মুসা আলাইহিস সালামকে ফেরাউনের কাছে পাঠান। দ্বিতীয় অংশ। জাদুকরেরা তাদের কাঠি ফেলল এবং সেগুলো সাপ হয়ে গেল। আল্লাহ মুসাকে অনুপ্রাণিত করলেন এবং তিনি তার লাঠি ফেললেন যা একটি সাপে পরিণত হল এবং জাদুকরদের সৃষ্ট সব সাপ গিলে ফেলল। জাদুকরেরা পরাজিত হল। সত্যটি স্পষ্ট ছিল, তাই তারা হাঁটু গেড়ে পড়ে গেল এবং বলল তারা সমস্ত জগতের প্রভুর মুসার প্রভুর প্রতি বিশ্বাস স্থাপন করেছে। ফেরাউন ঘোষণা করল যে তিনি তাদের হাত এবং পা বিপরীত দিক থেকে কেটে ফেলবেন এবং তাদের সবাইকে ক্রুশবিদ্ধ করবেন, কারণ তারা ফেরাউন তাদের অনুমতি দেওয়ার আগে বিশ্বাস স্থাপন করেছে। তারা আল্লাহর কাছে প্রার্থনা করল যেন তিনি তাদের দৃঢ় রাখেন এবং তাদের যেন কেবল তার জন্য উৎসর্গিত অবস্থায় মৃত্যু হয়। আয়াত 127 থেকে 137। মিশরে মহামারী। প্রথম অংশ। ফেরাউনের লোকদের নেতারা জিজ্ঞাসা করল যে তিনি কি মুসা এবং তার লোকদেরকে দেশ ধ্বংস করতে দেবেন। তিনি উত্তরে বললেন যে তিনি তাদের পুত্রদের হত্যা করবেন এবং কন্যাদের বাঁচিয়ে রাখবেন। মুসা আলাইহিস সালাম তার লোকদের ধৈর্য ধরতে এবং আল্লাহর সাহায্য চাইতে উপদেশ দিলেন। মুসার লোকেরা অভিযোগ করল যে তারা পূর্বে থেকেই নির্যাতিত হয়ে আসছে এবং এখনও নির্যাতিত হচ্ছে, কিন্তু মুসা আলাইহিস সালাম তাদের আশ্বাস দিলেন। ফেরাউনের লোকদের কয়েক বছর দুর্ভিক্ষে নিমজ্জিত করা হল যাতে তারা তাদের ভুল বুঝতে পারে, কিন্তু তারা ভেবেছিল ভালো অবস্থা তাদের অধিকার এবং খারাপ পরিস্থিতি মুসার আলাইহিস সালাম জন্য দুর্ভাগ্য। তাদের ভাগ্য আল্লাহর হাতে ছিল, কিন্তু তারা তা বুঝতে পারল না। আয়াত 127 থেকে 137। মিশরে মহামারী। দ্বিতীয় অংশ। তারপর ফেরাউনের লোকদের উপর বন্যা আঘাত হানল। তারপর পঙ্গপাল, উকুন, ব্যাঙ এবং রক্তের মহামারী আসল। ফেরাউনের লোকেরা মুসা আলাইহিস সালামের কাছে প্রার্থনা করল যেন তিনি তার প্রভুর কাছে প্রার্থনা করেন এবং শাস্তি তুলে নেন। তারা বলল যদি তিনি তা করেন তবে তারা ইসরায়েলের দাস জনগণকে ছেড়ে দেবে। কিন্তু যখন শাস্তি তুলে নেওয়া হল তারা তাদের প্রতিশ্রুতি ভঙ্গ করল। আল্লাহ তাদের ডুবিয়ে দিলেন এবং যারা নির্যাতিত হয়েছিল তাদেরকে সেই ভূমির উত্তরাধিকারী করলেন। আয়াত 138 থেকে 143। আল্লাহ ইসরায়েল সন্তানদের রক্ষা করেন এবং মুসার সঙ্গে কথা বলেন। আল্লাহ ইসরায়েলের সন্তানদের সমুদ্র পার করে নিলেন যেখানে তারা মূর্তি পূজকদের দেখতে পেল। ইসরায়েলের সন্তানরা মুসা আলাইহিস সালামকে একটি মূর্তি তৈরি করতে বলল। তিনি বললেন যে তারা একটি অজ্ঞ জাতি। তিনি তাদের বললেন মূর্তি পূজকদের যে পন্থা অনুসরণ করছিল তা ধ্বংসের জন্য অভিশপ্ত। আল্লাহ মুসা আলাইহিস সালামকে 40 রাতের জন্য পর্বতে ডেকে পাঠালেন। তিনি তার ভাই হারুন আলাইহিস সালামকে বললেন তার স্থলাভিষিক্ত হতে এবং লোকদের মূর্তি পূজকদের থেকে দূরে রাখতে। মুসা আলাইহিস সালাম নির্ধারিত সময়ে উপস্থিত হলেন এবং আল্লাহকে দেখতে চাইলেন। আল্লাহ বললেন তুমি আমাকে দেখতে পারবে না, কিন্তু পাহাড়ের দিকে তাকাও, যদি এটি টিকে থাকে তবে তুমি আমাকে দেখতে পাবে। পাহাড়টি মুসা আলাইহিস সালামের চোখের সামনে ভেঙে পড়ল এবং তিনি অজ্ঞান হয়ে পড়লেন। যখন তিনি জ্ঞান ফিরে পেলেন তিনি বললেন গৌরব তোমার কাছে আমি ক্ষমা প্রার্থনা করি এবং প্রথম বিশ্বাসী হিসেবে আমার নাম রাখি। আয়াত 144 থেকে 147। আল্লাহ মুসা আলাইহিস সালামকে বললেন যে তিনি সমস্ত মানবজাতির মধ্যে থেকে বেছে নেওয়া হয়েছেন
যিনি আল্লাহর কথা শুনতে এবং বার্তা গ্রহণ করতে সক্ষম। তিনি বললেন, এই সম্মানের জন্য কৃতজ্ঞ হও। আল্লাহ সব নির্দেশ এবং বিবরণ ফলকের উপর লিখে দিলেন এবং বললেন, দৃঢ়ভাবে তা ধরে রাখো। যারা আল্লাহর নিদর্শনগুলো অস্বীকার করে তাদেরকে বিভ্রান্তিতে রেখে দেওয়া হবে। যারা আল্লাহর নিদর্শন এবং পরকালীন সাক্ষাৎকে অস্বীকার করে তাদের কর্ম অকার্যকর হয়ে যাবে।